फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल टू अ ब्रांड न्यू ब्लॉग। तो चलो আজকে ব্লগ থেকে এখান থেকে স্টার্ট করি। আর আজকে একটা ভীষণই এক্সাইটেড দিন আমার জন্য, কারণ আমাদের আজকে সামনের যে নতুন বাড়িটা হচ্ছে সেখানে ছাদ করা হচ্ছে, মানে ছাদ করছে আর কি। তো সেটাই তো ওদেরকে দেখাচ্ছি। আমি ছাদে আছি, আমার বাবা যেহেতু নিচে ওখানে কাজ করছে, আমার বাবা আমাকে দেখে হাসতে থাকবে, কারণ আমি যদি এখন বাবার সামনে ভিডিও করি বাবা আমাকে বলবে তুই পাগল হয়ে গেছিস। তো তার থেকে ভালো আমি ছাদ থেকেই তোমাদেরকে দেখাই। মানে আমি এখন ছাদের রুমে পড়ছিলাম, এই যে আমার নিচে বৈঠই আছে, পড়ছিলাম। তো এখান থেকে তোমাদেরকে দেখাই যে আমাদের ওইখানে মেশিন টেশিন ফিট করেছে, এরকমভাবে ক্রেনে করে উপরে তুলছে, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইটা হচ্ছে একটা ল্যাডার টাইপের লাগিয়েছে, যেখান দিয়ে এই মেশিনটা, মানে মেশিন না, এই যে মানে কি আছে এর মধ্যে জিনিসপত্র আছে, সেইটা হচ্ছে এইখান দিয়ে উঠবে। আর এইখানে হচ্ছে ফিট করেছে মেশিনটা, যেখানে হচ্ছে ঢালাইয়ের জিনিসপত্র ওই মেশানো হবে, এখান দিয়ে উঠবে, উঠে এখানে ছাদটা পড়বে আমাদের। এই দেখো কাজ করছে মিস্ত্রিরা, একদম ওই দূর পর্যন্ত ছাদ হবে, যেমন দেখাচ্ছে ভালো। এই দেখো এখনও হচ্ছে এই যে কী হচ্ছে না, বালি সিমেন্টের যে মিক্সচারটা, ওটা এখনও ঢালা হয়নি। ওটা প্রথমে নাকি ঈশান করে, কারণ ঈশান কোণটা হচ্ছে ঠাকুর দেবতার জন্য ভালো আর কি, মানে ঠাকুর দেবতার মানে ওখানে মন্দির হয় ওই কোণটা, ওই কর্নারে বাবা প্রথমে মশলাটা দেবে, তারপরে ওই মিক্সচারটা দেওয়ার পরে তারপরে পুরো ছাদটা ঢালাই আস্তে আস্তে হবে। এই দেখো আমাদের কাজ হচ্ছে এখানে, আর আমার বাবা এখানে উঠছে ছাদে। এই দেখো উঠছে আমার বাবা, ছাদে উঠছে। আমার বাবা যেন হনুমান হয়ে গেছে, দেখো এরকম হচ্ছে। ঈশান কোণে প্রথমে ওই একটুখানি পূজা টুজা করবে, তারপরে এই যে মালটা নিয়ে যাচ্ছে দেখো, ওটা ওখানে দেবে। না আমি তোমাদের দেখাচ্ছি, সেই দেখো ওখানে প্রদীপ জ্বলছে, ওখানে বাবা পূজা করছে। ये क्या हुआ? এক্ষুনি যদি আমায় দেখতে পেয়েছে আমার বাবা, আমার মাথা খারাপ করে দেবে। ভাগ্যিস আমার বাবা আমাকে দেখতে পায়নি, দেখতে পেলে মনে হয় হ্যাঁ এখন মধ্যে ভিডিও করছিস, কোনো কাজ বাজ নেই, এসব ভিডিও করতে শুরু করে দিয়েছে। এত কি আছে ভিডিও করার, কে দেখবে তোর ভিডিও, এরকম আমি জানি না, তোমরা দেখবে, সেই জন্য আমি ভিডিও করি। আমার বাবা তো আর সেটা বোঝে না, কি আর করা যাবে। এই দেখো এটাই আমি ভয় পাচ্ছিলাম, প্রদীপটা এখানে রাখতে এসেছিলো, ভাগ্যিস আমি সরে এসেছি, তাহলে এক্ষুনি আমায় পাগল পাগল বলতো। এই যে মশলাটা এখানে ঢেলে দিল ঈশান করে। এই দেখো ঢালছে, ক্রেন টাইপের করেছে, মানে ল্যাডারের মধ্যে করে। এই যা পড়ে গেল। আমাদের বাড়ির পিটকে বাচ্চাটা কোথায় উঠেছে দেখো খালি, মানে এর মোটামুটি জীবনে এরা দিয়ে শেষ হবে না। দেখো সবাই কাজে ব্যস্ত, তো ও কোথায় উঠছে দেখো, আমার বাবা নামিয়ে দিচ্ছে, ভয় নেমে যাচ্ছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওই বিটকেল, শোন এখানে শোন। এই দেখো কোনো ভয় নেই, দেখো মানে ওর সবে 5 বছর মতো বয়স, ঠিক আছে, 4.5-5 বছর, মানে এইটুকু হাইট, এইটুকু, মানে এটা হচ্ছে সিমেন্ট, এতটা হাইট, ঠিক আছে। সে মানে তোমার মানে তোমরা বললে বিশ্বাস করবে না ও কী করতে পারে। আমার বাবা এখান থেকে দেখতে পাচ্ছে আমার, ওই জন্য আমি সরে এলাম। তো কী করতে পারে, আমি তো মানে সিঁড়ি দিয়ে উঠলাম নর্মাল, যদি এখন একটা মই আর কি ল্যাডার থাকে তাহলে আমার উঠতে ভীষণ ভয় লাগে। এবারে ও কি করে, ওই রকম মই মানে ধরো এরকম দূরে আছে, আমি তো মানে ধরে উঠছে, আমার তাতেই ভয় লাগছে। ওর এরকম দূরে আছে, ও কি করবে এরকমভাবে পাটা এরকম করবে, করে এইভাবে উঠে পড়বে, মানে কোনো মানে এইটুকু ভয় নেই, মানে কি করে বুঝি না বাবা, ওইটুকু বাচ্চার এত মানে সাহস ধরে কি করে এত, আমি কিছু বুঝতে পারি না। ওই মানে আমাদের তো এই যে সামনে দেখছো, এটা হচ্ছে যে অ্যাসবেস্টসটা দেখলে, ওটা হচ্ছে আমাদের যে এখন আপাতত টেম্পোরারি যে রান্নাঘরটা, সেটার উপরের পোর্শন ওটা। তো সেই মানে গ্রাউন্ড লেভেল থেকে অতটা উপরে সিঁড়িটা লাগানো হয়েছে, মানে ওই মইটা লাগানো হয়েছে, ঠিক আছে, মানে যাতে উঠতে পারে মিস্ত্রিরা। ও কি করছে, ও ওখানে উঠে গেছে, তাহলে ভাবো ওর সাহসটা কত। সেটা উঠে গেল, দেখলে মিস্ত্রিরা মানে ওকে হাত ধরে তুলে নিল, একটুও ভয় নেই।
এইখানে হচ্ছে মাল উঠছে আমাদের। তুই তো 5 বছরের শিশু, তোর এটা কি হালাত? না ওপরে উঠতে হবে না, কাঁদছে দেখো, ওপরে উঠবে বলে। ওপরে উঠবি? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কিরকম পড়ে যাবি রে, পড়ে যাবি। ছাড় ছাড়, না একদম না, একদম না, মামা মারবে কিন্তু, মিস্ত্রি মিস্ত্রি করলে হবে না। হাত বাড়িয়ে আছে দেখো, মিস্ত্রি কাজ করছে, হাত বাড়িয়ে আছে। চলে আয় এদিকে, চলে আয়, এখান থেকে দেখতে পাবি তো, এখান থেকে দেখতে পাবি তো, এখানটা বস, এখানে বসে বসে দেখতে পাবি। কি দেখছিস? কি দেখছিস? এই টাকা কি দেখছিস? টাকা ওই দেখো, কি দেখছিস? কি হচ্ছে এখানে? দেখি আমাদের ছাদ পড়ছে বিটকে, দেখি সর, মাথাটা ছড়া, দেখি সবাইকে দেখাই। এই দেখো আমাদের ছাদ পড়ছে, বিটকে খুশি, হ্যাপি বিটকে। কি রে, কি রে, কি রে, কি রে, কি রে, কি রে? দেখো খালি হনুমানের কারবার, এখনো বসে আছে, এখনো বসে আছে, এখনো বসে আছে। আমি গেছিলাম ক্লাসে, ক্লাস থেকে ফিরলাম, আমাদের ছাদ ঢালাই কমপ্লিট। আর এতক্ষণ পরে আমাদের মেন শেফ আমাদের বাড়িতে আবার খেতে এসছে, রান্না করেছে রাঁধুনি। না আসতেই চাইছে না, কতবার ফোন করছি, একদম আসতে চাইছে না। তো হচ্ছে আমি যখন বেরোচ্ছি তখনই দেখেছি কাকু এসেছিল, রান্না বান্না করছিল, দিয়ে চলে গেছিল। ঠিক আছে, এবার আন্টিকে নিয়ে এসছে, এখানে সোম বসে আছে, বলে বলে মানে মানে আমাদের বাড়িতে শুধু চা খেতে আসে, আজকে যাই হোক একটুখানি ভাত টাত খাবে। আমি তো কিছু বানিয়ে খাওয়াতেই পারি না, দুটো অন্য মুখে তুললে। আমি তো কোনোদিনই কিছু বানিয়ে খাওয়াতে পারি না। আজকে দাদাই বানিয়েছে, দাদাই খাবে আজকে। হ্যাঁ ওটাই হবে, আর তোমার দ্বারাই হবে না। আমার দ্বারা কিছু হবে না, দাদাকে যাবে না, কিন্তু খুব সুন্দর লাগছে, দেখ পুরো মাস্টার লাগছে দাদাকে। তোর বরের যারা বয়স বাচ্চা তারা সুন্দর হচ্ছে দাদা। ও তাই, তো আমাদের নতুন বাড়ির ছাদ পড়ছে, তারপরে রং ফং হয়ে গেলে এবার যখন পুজো হবে এবার চলে আসবে আবার কমপ্লিট দেখাবে। তবে মানে এর মাঝে আমাদের বাড়িতে সেরকম রেসিপি কিছু হবে না, ওই শুধু ঝোল আর ঝোলই হতে থাকবে। শুধু আমাকে অপমানই করে যাচ্ছে, না ঝোল খেতে ভালো লাগে, ফোন করবি, আঙ্কেল চলে আসবে, নতুন রেসিপি বানিয়ে দেবে। এই হ্যাঁ তুমি পারো না, আমার বাইরে খাই না তো, মানে আমি প্রতিদিন রেস্টুরেন্টের সামনে যাই, ঠিক আছে, খাবো না, খাবো না, বাড়ি গিয়ে ভাবতে মনে মানে খেতে ইচ্ছা হয় না, বাড়িতেই খেলে ঠিক আছে আর কি আমার জন্য। মানে আমি দোকানে আমার খেতে ভালো লাগে না, তার থেকে বাড়িতে যদি আমাকে যাই বানিয়ে দাও ঠিক আছে, মনটা মরে আর খেয়ে নেবো আর কি। ওই জন্য তোমরা ডাকলে আমি চলে যাই, ওই জন্য তোমরা ডাকলে আমি চলে যাই। অনেক কিছু খেয়েছি, সেদিনকে আবার চিকেন বানিয়েছিল, কাঁঠালের পিঠে, তাই তো, কাঁঠালের পিঠে বানিয়েছিল। আমরা এমনি পিঠে করে খেতে পারি না, তোর মেয়ে খেয়েছিল, তোর মেয়ে আঙ্কেলরা খাক এখন। তো